শুনবো ভ্রমণ কাহিনী। অর্পিতা ব্যানার্জি তার ফ্যামিলির সাথে গেছিল দীঘাতে। আজ 18 এপ্রিল 2025 সাল শুক্রবার, গুড ফ্রাইডে, একটা ছুটির দিন। সবার ছুটি, আমার বর আর বাবারও ছুটি। আমরা সকাল সকাল অর্থাৎ 5টা 43 মিনিটে অতুলদার টোটো করে তো 5 জনে বেরিয়ে পড়লাম দীঘাতে ঘুরতে যাবো বলে। অতুলদার টোটো করে প্রথমে আমরা গেলাম বিরাটি বনপুর। সেখান থেকে সকাল ঠিক 5টা 58 মিনিটে বাস ছাড়লো দীঘার উদ্দেশ্যে। আমরা মজা করতে করতে পৌঁছে গেলাম দীঘাতে গিয়ে পৌঁছালাম ঠিক বেলা 11টা 52 মিনিটে। আমরা দীঘাতে গিয়ে উগল দীঘায় উঠেছিলাম। আমরা যে হোটেলটায় উঠেছিলাম তার নাম ছিল মঙ্গল। আমরা ওখানে 2 দিন ছিলাম। হোটেল থেকে সমুদ্র ছিল 3 মিনিটের রাস্তা। আমরা 5 জনে কেউই এবারে সমুদ্রে স্নান করিনি, কিন্তু আমরা সকাল বিকেল সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করেছি, বসেছি। 2 দিনেই আমরা সকাল বিকাল বাইরে চা খেয়েছি, বিকেলে পাপড়ি চাট খেয়েছি। আমরা কিছু কেনাকাটাও করেছি। প্রথমে আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে। আমি আর প্রথমে 19 তারিখ সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম মার্কেটে। বলাই বাহুল্য, আমি অত হাঁটতে না পারলেও প্রথমে একা একাই ঘুরে বেরিয়েছে আর সব ছবির ফ্রেমবন্দি করে আমাকে এনে দেখিয়েছে। আমি সব ছবি হোটেলের ঘরে বসে প্রথমে মোবাইলেই দেখেছি আর অনেক আনন্দ করেছি। আর একটা সবচেয়ে আনন্দের কথা তো লেখাই হলো না, মনি আমাকে ওখান থেকে শাখা পরিয়ে দিয়েছে। আর নতুন শাখা করে আমি খুব আনন্দ পেয়েছি। সব কিছু আনন্দ করলেও ডাক খাওয়াটা বাকি হয়ে থেকে যাচ্ছিল। তাই 20 তারিখ সকালে সমুদ্রের পাড়ে বসে ডাক খেয়ে ঘোরাটা পরিপূর্ণ করলাম।
তারপর অবশ্যই 20শে এপ্রিল রবিবার ঠিক বেলা 12:19 দীঘার উদ্দেশ্যে বাস ছাড়লো। দীঘার থেকে বাস ছাড়লো কলকাতার উদ্দেশ্যে। দীঘা থেকে কলকাতায় পৌঁছানোর জন্য আমাদের ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যেতে হয়েছিল। 20শে এপ্রিল রবিবার বেলা 12:19 বাস রওনা দিল আর পৌঁছালো বিরাটি এসে ঠিক বিকেল 6:14। মাঝখানে 10 মিনিটের জন্য কোলাঘাটে একবার বাস দাঁড়িয়েছিল। যাবার দিনও সকাল 58 বাস ছেড়ে 10 মিনিটের জন্য কোলাঘাটে দাঁড়িয়েছিল। সব মিলিয়ে আমি খুব মজা করেছি। আসলে আমি বহুবার দীঘাতে গেলেও এই প্রথমবার আমার শাশুড়ি মা আর বরকে সাথে নিয়ে সমুদ্র উপভোগ করলাম। আমরা 5 জনের সঙ্গে 6:43 বিরাটির বাড়িতে পৌঁছে গেলাম। আর আমি আমার বর আর মনি আমরা 3 জনে বিরাটির বাড়ি থেকে ঠিক সন্ধে রাত্রে যাই হোক 8:12 পাইকপাড়া বাড়িতে ফেরার জন্য গাড়ি করে বেরিয়ে পড়লাম। যখন অভিযোগগুলো ঘুমড়ে মরে, আবদারগুলো গলা টিপে ধরে, কান্নাগুলো দীর্ঘশ্বাস হয়ে ঝরে পড়ে, ঠিক তখনই মাকে খুব মনে পড়ে। যখন কর্তব্য পথে আগলে ডাকে, চাহিদাগুলো দূরে খুঁজে রাখে, একটা ছোট্ট আশা মনকে দেখা করে, ঠিক তখনই ছেলেবেলাকে খুব মনে পড়ে। যখন কতটা বড় হয়েছি বুঝি না, আঘাতের গভীরতা খুঁজি না, শরীরের স্নেহের প্রকল্প খুঁজে মরে, তখনই মাকে খুব বড্ড মনে পড়ে। যখন সঠিক প্রেমিকা হতে পারি না, সেই দায়িত্ব পালন করি না, সংসারের বোঝা ভেবে লুকাতে মন করে, তখন বাবা মাকে ভীষণ মনে পড়ে। পরের কবিতা। নতুন বছর। শীতের হাওয়ার পরশ নিয়ে নতুন সকাল এলো। জীবন খাতায় একটা বছর স্মৃতি হয়ে গেল। নতুন আলোয় নতুন ফল, খুশির বার্তা দিল। নতুন বছর নতুন আশায় প্রাণের পরশ দিল। নতুন করে স্বপ্ন দেখো, নতুন আশা রাখো, এগিয়ে চলার রাস্তাটাকে রঙিন করে থাকো। ফুল ফোটে, চাঁদ ওঠে, সত্যি যেমন তোমাকে ভালোবাসি, তেমন তোমাকে খুব ভালোবাসি আমি। তুমি আছো আমার হৃদয়ে, আমার প্রতিটা হৃদয়ের স্পন্দনে স্পন্দনে তোমার ছবিটা ভেসে ওঠে। তাই তো কষ্টে সরে যায় মন তোমার কথা ভেবে সারাক্ষণ। তোমার দু চোখেই আমি আমার স্বপ্ন আঁকি, তোমাকে কাছে পেলে আমি ভালো।